নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার। চলো তবে আজকের নতুন ব্লগটি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো আজকে সকালটাও শুরু হয়েছে অনেক লেটে। সেটা তোমরা রোদ দেখলেই বুঝতে পারছো, একটা ঝলমলে রোদ উঠে গেছে। আর কত থালা বাসন নিয়ে আমি কলের পরে এসেছি একবার খেয়াল করেছো? এগুলো গতকাল সন্ধ্যের থেকে রাত পর্যন্ত যে থালা বাসনগুলো হয় সেগুলোই। আর কালকে একটু রান্নার চাপ বেশি ছিল জানো। কালকে আমার ভাই এসেছিল, তবে ও কখনোই আমাকে ফোন করে জানায়নি যে ও আসছে। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যখন সোনাকে ঘুম পাড়াচ্ছিলাম, ঠিক তখনই হঠাৎ এসে ডাক দিয়েছিল। দেখে তো এক প্রকার আমার কিন্তু খুব আনন্দ লেগেছিল। আর তারপরে নতুন করে ভাত বসাতে হয়েছে। আর ও ঘরে তরকারি ছিল, একটা ডিম ভাজা করে দিয়েছিলাম, সেগুলো দিয়ে ওকে দুপুরবেলা ভাত দিয়েছিলাম। তারপর আবার রাত্রে কিন্তু বাড়ি এসে রান্না করেছিলাম। আচ্ছা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এক ধামা থালা বাসন আমি ধুয়ে মেজে তারপর কিন্তু বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। সোজা ঘরে চলে এসেছি। আর এই ঘরে এসে আমি কিন্তু গ্যাসটাকে মুছে নিয়ে এখানে এক কাপ চা করে নিয়েছি। এক কাপ চা এই কারণেই করে নিয়েছি, আমার ভাই কিন্তু চলেও গেছে। ওকে কতবার রিকোয়েস্ট করেছিলাম জানো আজকের দিনটা থেকে যেতে, কিন্তু থাকেনি। ভালোই লাগছিল না ও চলে যাওয়ার পর। যাই হোক, এখানে এক কাপ চা করে সোজাই ঘরে চলে এসেছি। আমার ছেলে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, তাই একটুখানি নিরিবিলিতে বসে চাটুকু খেয়ে নিয়ে তারপর এখন আমি ভাত বসিয়ে দিলাম। ওদিকে ভাতের জলটা তো বসিয়ে দিয়েছি, আর এই যে চালটাও রেডি করে নিয়েছি। যেহেতু আমরা মা ছেলে খাবো, তাই এইটুকু চালেই আমাদের কিন্তু দুবার হয়ে যাবে, ওই সকাল আর দুপুর করে। আর এবারে আমার বর চালটা বেশ ভালোই নিয়ে এসেছে জানো। আগের বার যে চালটা নিয়ে এসেছিল, ওই চালটা না খুব তাড়াতাড়ি ফুটে যেত আর ভাতগুলো নরমও হয়ে যেত। তবে এবারের চালটাতে ওরকম কোনো কিছুই হয় না। জেঠি শাশুড়ি মা কয়েকটা পেঁয়াজের কলি দিয়ে গেছে, সেগুলো বাইরেই রাখা রয়েছে। এদিকে কাজের ফাঁকে ফাঁকে আমার ছেলেটা উঠে গেছিল, আর উঠেই ও ওর জেঠু তো দাদার সঙ্গে খেলতে চলে গেছিল। এদিকে ভাতটা বসিয়ে নিলাম, আর সোনাকেও আমি নিয়ে এসে মুখ ধুয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছি। আর কি বলো তো, প্রত্যেকদিন সকালে আমার কিন্তু প্রথম কাজটা থাকে আমার ছেলের দুধটাকে ফ্রিজ থেকে বার করে তারপর জাল দেওয়া। মানে ফ্রিজ থেকে বার করে অনেকক্ষণ আগে বাইরে রেখে দিই, আর তারপরে প্রথমেই ও দুধটাকে জাল দিয়ে নিই। না জানি কখন ঘুম থেকে ওঠে, তারপর সুবিধে মতো ওকে কিন্তু দুধ কমপ্ল্যানটা গুলে দিই। তবে এবার আর ওর জন্য কমপ্ল্যান আনিনি, এবার আমরা পিডিয়াসিও নিয়ে এসেছি। আর সোনাকে আজকে দুধটা একাই হাতে দিয়েছি। আমার ছেলেটা এখনও হাতে করে ভাত খেতে জানে না, তবে একটু একটু করে দুধ দিয়ে ওকে অভ্যাস করিয়েছি। ও একা একা দুধটা চুমুক দিয়ে খেতে জানে। আর কিছুদিন সময় দিলে হয়তো একা একা ভাতটাও খেতে শিখে যাবে। যাই হোক, আমার সোনা কিন্তু একা একাই দুধটা খেয়ে নিয়েছে। আর তারপরেই না আমি উঠোনে আমার সোনার জন্য বই রেডি করিয়েছি, ওকে বসিয়ে পড়াচ্ছি, আর সেই ফাঁকে আমি সবজিগুলো রেডি করে নিলাম। আজকে না আমার ছেলে একটু আলুর দম খেতে চেয়েছিল জানো। আজকে যেহেতু আমার ছেলে স্কুলটা ছুটি, সেই জন্য ওর পছন্দ মতনই আমি রান্না করছি। ও আমাকে আগের দিন বলেছিল যে মা, আমাকে একটু আলুর দম করে দেবে, আমি আলুর দম খেতে চাই। আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি করে দেব। সেই মতো আজকে একটু আলুর দম করছি, তবে শুধু আলু দিয়ে আমি কিছু করছি না। এখানে একটুখানি টমেটো কেটে নিয়েছি, যেটা অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, আর সেই সাথে নিয়ে নিয়েছি মটরশুঁটি। এগুলো দিয়েই না ওকে একটু রান্না করে দেব, ওর মন মতনই রান্না করব। আবার জানো তো, এটাও বলে দিয়েছে যে মা, ঝাল কিন্তু একটু কম দেবে, তাহলে আমি খেতে পারবো। আর তোমরা তো জানো যে আমি কিন্তু আমার খাওয়ার জন্য রান্না করি না, আমার ছেলের খাওয়ার জন্য আমি রান্না করি। ও যা খায় ওর পছন্দ মতো আমিও কিন্তু তাই খাই। তাতে ঝাল কম হয় হোক, আমার কোনো সমস্যা হয় না। আচ্ছা, গল্প করতে করতে দেখো তো আলুর দমটা আমার হয়েছে কি না। সত্যি কথা বলি, আলুর দমটা ভারী সুন্দর হয়েছিল খেতে। আর ওর কথা মতো আমি আলুর দমে একটু ম্যাগি মশলাও দিয়েছিলাম, আর অফ ক্যামেরায় আমি নামানোর আগে একটু বাটারও দিয়ে নিয়েছিলাম। আর ও কিন্তু খেতে বসে ভীষণ খুশি হয়েছিল, বিশ্বাস করো। ওর একদম মনের মতো হয়েছিল আলুর দমটা। জানি না এটাকে আলুর দম বলবো কি না, কেন কি আমার কোনো তরকারিতে কোনো রকম মশলা যায় না। আমি নর্মালে যেমন পারি তেমনই রান্না করি। আর এই নর্মাল মশলা ছাড়া রান্না খেতে খেতেই না আমাদের ভীষণ অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, ওদিকে আমি সোনাকে খাইয়ে নিয়েছি, ঝটপট করে থালা বাসনগুলো ধুয়ে জল ছড়াতে দিলাম। আর ওদিকে ইন্ডাকশানে আমি জল গরম করতে বসিয়েছি। এখন হচ্ছে আমার ছেলেকে স্নান করিয়ে দেব। আজকে প্রচুর
প্রচুর কাজ রয়েছে, আর সেই সাথে ছেলেকে পড়াতেও আসবে, তাই ওকে রেডি করিয়ে দিচ্ছি। আর এদিকে খেয়াল করো, আমার খাট বিছানা কোনো কিছুই কিন্তু গোছানো হয়নি। আগে ওকে একদম রেডি করিয়ে দেব, ও ওর মতো একটু খেলা করবে, আর সেই সুযোগে আমি কিন্তু সমস্ত ঘরের কাজ করে নেব। তবে কাজগুলো কিন্তু একটু তাড়াহুড়ো করেই করব। জানো তো, সংসারের কাজের উপর যদি একটা আসক্তি কিংবা আগ্রহ থাকে, আর সর্বোপরি মন যদি ভালো থাকে, তাহলে খুব সহজেই সংসারের কাজ এক নিমেষেই করে ফেলা যায়। আসলে মন মানসিকতার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করে, তাই না বলো? আমি সত্যি কথা বলি, সংসারের কাজগুলো আমরা যতই তাড়াহুড়ো করে করি না কেন, তাড়াহুড়ো করে কাজ করেও যদি সংসারটাকে গুছিয়ে রাখা যায়, তার মধ্যেও কিন্তু একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়, অদ্ভুত স্নিগ্ধতা পাওয়া যায়। আর ঘরবাড়ি অগোছালো হলে কোনো কিছুতেই যেন শান্তি লাগে না। তার উপরে কি বলতো, এই সংসারের কাজগুলো যদি না থাকতো, একটা মানুষ যদি কাজের মধ্যে না থাকতে পারে, কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত না রাখতে পারে, তাহলে সেই মানুষটা কিন্তু অটোমেটিক্যালি একটা মানসিক রোগীতে পরিণত হবে। এই যে সংসারের কাজগুলো আছে বলেই আমাদের কষ্ট হয় ঠিকই, তবে সেই সাথে সময়টাও যে কোথা দিয়ে বয়ে চলে যায় আমরা কিন্তু বুঝতে পারি না। আর যদি কাজকর্ম না করে আমরা বসে থাকতাম, তাহলে কি সত্যি আমাদের সময় কাটতো না কিন্তু। যাই হোক, চলো, গল্প করতে করতে খাটটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার টিনের ঘরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমার যতটুকু যা সামর্থ্য, যতটুকু যা সাধ্য, তার মধ্যেই আমি আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করছি। সত্যি কথা বলতে কি, ঘরবাড়ি যেমনই হোক, একজন আদর্শ গৃহিণীর পরিপূর্ণতাই কিন্তু একটা সংসার গড়ে ওঠে, তাই না বলো? চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন আমি মশারিটাকেও ভাঁজ করে নিলাম। একে একে সমস্ত কাজ কিন্তু সেরে নিচ্ছি। গতকালকে আমাদের বিয়ে বাড়ি ছিল, আমি কিন্তু রাত্রে শাড়ি পরে গিয়েছিলাম। যেহেতু প্রচুর ঠান্ডা ছিল, তাই একটা হাইনেক পাতলা ব্ল্যাক কালারের যে সোয়েটারগুলো থাকে সেগুলোই পরেছিলাম, আর সেই সাথে পরেছিলাম হচ্ছে একটা মালবেরি শাড়ি। বিয়েবাড়ির কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কেন কি আমার খেয়ালই ছিল না। সেগুলোও একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, শাড়িটাকে বাইরে একটু রোদে মেলে দিয়েছি, আর সোয়েটার এবং পেটিকোটটা আমি ভাঁজ করে নিয়েছি। এখন সেটাকে ভরে রাখবো হচ্ছে শোকেসে, জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। এমনিতেই আমার আলমারিও যেমন অগোছালো, শোকেসের ভেতরটাও কিন্তু অতটা অগোছালো না হলেও খুব একটা গোছানো নেই, সব কিছুই গোছাতে হবে, তবে একটু হাতে সময় নিয়ে আর কি। আচ্ছা, শিব সাহা আইডি থেকে প্রিয়া সরকার আমাকে কমেন্ট করেছে, তোমার কথাগুলো ভীষণ ভালো লাগে। আর সেই সাথে প্রিয়া সরকার, তুমি এটাও কমেন্ট করেছো আমি যেন ভিডিওতে তোমার নাম নিই। আচ্ছা, আর যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো, প্রথমেই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখার জন্য। আর তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানিও। টিঙ্কু মণ্ডল আইডি থেকে, টিঙ্কু তুমি জানতে চেয়েছো আমার ঘরের ফুলদানিটা আমি কোথা থেকে নিয়েছি। ওটা আমি নিইনি, আমার বর যখন আগে পোস্টিং ছিল সালারে, ওখান থেকে ও নিজে নিয়ে এসেছিল গো। আর কৃষ্ণা, তুমি কমেন্ট করেছো মন ভালো না থাকলে কোনো কাজই ভালো লাগে না। হ্যাঁ গো, একদম সত্যি, মনের উপরেই সব কিছু নির্ভর করে। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরের কাজকর্ম করে এসেছিলাম আমাদের জমির দিকটাতে, একটু দরকার ছিল তাই। আর আমাদের লক্ষ্মী জবা গাছে দেখেছো কি দারুণ একটা ফুল দিয়েছে। আচ্ছা, এখন সোনাকে পড়াতেও চলে এসেছে, তাহলে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।